একজন যুবতী একটা কলস এবং একজন যুবকের মনের কথা সাহিত্যিকরা সাহিত্যের মধ্যে লিখেছে, খাবো না, সাহিত্যের মধ্যে লিখেছে। এইটা হচ্ছে মনের কথা, বাস্তব ঘটনা নয়। প্রিয় ভাইয়েরা আমার, ছোট্ট 2 মিনিট লাগবে, শোনেন মনোযোগ দিয়ে। এর মধ্যে একটা শিক্ষা বের করতেছি। একজন যুবক লক্ষ্য করে দেখে সুন্দরী তরুণী একজন যুবতী কোলের মধ্যে একটা কলস নিয়া মাটির কলসি কোলের মধ্যে নিছে। নামার পরে এই যুবতী নারীটা মাটির কলসি না হেঁটে যাচ্ছে। এমন সময় যুবক লক্ষ্য করে দেখে ওই নারীর কোলে মাটির কলসি। যুবক আফসোস করে বলে, আরে আমি যদি মানুষ না হইয়া মাটির কলস হইতাম তাহলে ওই যুবতী নারীর কোলের মধ্যে উঠতে চাইতাম। কলস এবার মনে মনে বলে, শোনো যুবক, এই যে যুবতীর কোলের মধ্যে আমি উঠেছি এমনি এমনি উঠি নাই, বহু পরীক্ষা দিয়া, বহু কষ্ট করে, বহু পরিশ্রম করে তারপরে এই জায়গায় আমার আশা লাগছে। কেমন পরীক্ষা! আমি আজকে এইরকম কলস ছিলাম না। আমি আজ থেকে বহুদিন আগে মাটি ছিলাম, নদীর মধ্যে আমি 18 মাটি ছিলাম। কুমারেরা যাওয়ার পরে কোদাল দিয়ে কুপায় কুপায় আমার বুকটা ছিঁড়ে ছিঁড়ে আমার খন্ড খন্ড করে আমারে তুলে নদী থেকে বাসায় নিয়ে যাইয়া আমার এক জায়গায় রাখছে। আমি মনে করছি আমার উপর থেকে আযাব শেষ হয়ে গেল, কিন্তু না, বাসায় যখন নিয়ে গেল, যাওয়ার পরে এই লোকগুলা পায়ের গোড়ালি দিয়ে আমার লাথা লাথা গলায় ফেলে। আমি মনে করলাম আমার উপর আযাব শেষ হয়ে গেল, কিন্তু না, এইবার লাথা লাথা গলানোর পরে কাস্তে এনে কুচি কুচি করে আমার 2 ভাগ 3 ভাগ 10 ভাগ 18 ভাগ করে। মনে হয় আমার উপর আযাব এবার শেষ হয়ে গেল। না, পরীক্ষা এখনো শেষ হয় নাই। কুচি কুচি করার পরে একত্রিত করলাম, করার পরে এবার একটা চাকার উপরে তুলে দিল। চাকার উপরে তোলার পরে চাকা বন বন করে ঘুরে, আমার মাথাটাও বন বন করে ঘুরে। ঘুরতে 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 আমি একটা পাতিলের আকার ধারণ করলাম। মনে করলাম আযাব এখনই শেষ, কিন্তু না, চৈত্র মাসের টানা রৌদ্রের মধ্যে নিয়ে যাইয়া আমার এদের শুকাইতে পিঠটা চলে যায়, পুড়ে যায়, কিন্তু আমি ও শব্দ পর্যন্ত করতে পারি। মাটির কলস মনের কথা বলছে, লেখক তার মনের কথা লেখছেন। ও ভাইরা আমার, এইবার মাটির কলস বলে, রৌদ্রের তাপে যখন পড়ে গেলাম ভাবলাম আমার উপর থেকে মনে হয় আযাব সরে গেল, কিন্তু না, এখনো শেষ হয় নাই। এইবারে মাটির কলস কি করলো দেখেন। এইবারে মাটির কলস বলে, না গো না, আমার আযাব এখনো শেষ হয় নাই। ওখান থেকে যখন ছায়াতে নিয়ে আসলো, মনে করলাম আমার মনে হয় আযাব শেষ হয়ে গেছে। না, এবার জাহান্নামের মতো আগুন বানাইয়া, সরকি বানাইয়া জাহান্নামের মতো বিশাল বড় একটা চুলার মধ্যে আমার ঢোকায়া দিল। দেওয়ার পর আগুন দিয়া সারা রাত পোড়ানোর পরে আমার চেহারা যখন লাল টকটকে বর্ণ ধারণ করলো, তখন এই জাহান্নামের আগুনে পোড়ায়া পোড়া বের করলো। করার পরে আমি মনে করলাম আমার আযাব শেষ, কিন্তু এখনো শেষ হয় নাই। আমার এবার কুমারেরা বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। বাজারে নিয়ে যাওয়ার পরে যেই বেটাই কিনতে আসে, আগে তার কাছে রেখে দিয়েছে একটা পান্টি। এই পান্টি দিয়ে ঠাস ঠাস করে বাড়ি দিয়ে শব্দ করে। করার পরে দেখে যে আমার কোনো ফুটা ফাটি আছে নাকি। তারপরে বাড়ি দিয়ে টং 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 করে বাড়ি দেয়। কতজনে যে বাড়ি দিছে আমার পিঠের উপরে, তাই গুণে শেষ করা যাবে না। এত আযাবের পরে একজন বাড়ির লোক এসে আমারে কিনে বাড়িতে নিয়ে গেল। ওই লোকের মেয়ে হলো এই কন্যা। তার মানে ওই মাটি থেকে, ওই নদীর মধ্যেকার 18 মাটি থেকে এত হাজার হাজার আযাব আর গজব শেষ করার পরে আমি আজকে এই সুন্দরী যুবতীর কোলের মধ্যে উঠেছি। রে যুবক, তুমি যে এই যুবতীর কোলের মধ্যে উঠতে চাও, আমার মতো পরীক্ষা দিতে পারবা কিনা আগে বলো, কথা কোন ঠিক কিনা?